শুরুতেই আমরা ফগ আইল্যান্ড দেখতে পাই। সেখানে আমরা একজন জেনারেলকে দেখতে পাই, আর এই জেনারেলের নাম ছিল চ্যাং। জেনারেল চ্যাং ফগ আইল্যান্ডে ফাইট করছিল। সে ফাইট করার সময় কুয়াশায় সেখানে আটকা পড়ে যায়। সে তার অস্ত্রটি ধরার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সে যখন তার অস্ত্রটি ধরতে পারে তখন সে অনেক জোরে নিচে পড়ছিল। সে নিচে তাকিয়ে দেখে যে তার শিপে একটি মারমেড মনস্টার আক্রমণ করে দিয়েছে, আর সেই মনস্টারটি তার শিপে থাকা সকল লোকেদের খেতে শুরু করে। আর সেই শিপে তার স্ত্রীও ছিল। চ্যাংয়ের ওয়াইফ মারমেড মনস্টারকে দেখে অনেক ভয়ে পালাচ্ছিল, আর সে চ্যাংকেও ডাকছিল, কিন্তু জেনারেল চ্যাং তার ওয়াইফকে বাঁচাতে পারে না। সেই মনস্টারটি তার ওয়াইফকে খেয়ে ফেলে। এটা দেখে জেনারেল চ্যাং অনেক রেগে যায়। সে তার ওয়েপন দিয়ে সেই মারমেডের উপরে আক্রমণ করে। তখনই মারমেডের দিক থেকে একটি লোক তার ওয়েপন নিয়ে তার দিকে আসে, আর তার ওয়েপন দিয়ে তাকেই আঘাত করে। আর তখনই জেনারেল চ্যাং এর ঘুম ভেঙে যায়। আমরা দেখতে পাই এগুলো সব স্বপ্ন ছিল। আসলে কয়েক বছর আগে জেনারেলের ওয়াইফকে একটি মারমেড মনস্টার মেরে ফেলেছিল, যেটাতেই জেনারেল চ্যাং মনে করে যে মারমেড মানুষদের মেরে ফেলতো, আর যার জন্যই জেনারেল চ্যাং আবারও সেই ফগ আইল্যান্ডের সমুদ্রে যায় মারমেডকে ধরে মারার জন্য। যখন জেনারেল চ্যাং দূরবীন দিয়ে মারমেড খোঁজার চেষ্টা করে তখন সে মারমেডের রশ্মি দেখতে পায়, আর সে তখন তার সৈন্যদের বলে যে অ্যালার্ট হতে। কিন্তু তার একটি সৈন্য দূরবীন দিয়ে দেখে যে এখানে কোনো মারমেড ছিল না। আর জেনারেল চ্যাং যখন আবারও দূরবীন দিয়ে দেখে তখন সে আবার মারমেড দেখতে পায়। আর তখন জেনারেলের আরো একটি লোক বলে যে সেও এখানে কোনো মারমেড দেখতে পায়নি। এই কথা শোনার পরে জেনারেল বারবার দেখছিল। সে যতবারই দেখে সে ততবারই মারমেড দেখতে পায়। আর আমরা জানতে পারি যে শুধুমাত্র জেনারেল চ্যাংই এই মারমেড গুলোকে দেখতে পাচ্ছিল। তো তখন জেনারেল চ্যাং পানিতে যাচ্ছিল সেই মারমেড গুলোকে ধরার জন্য। তখনই চ্যাং এর সাথী তাকে বলেছে, আমাদের মনে হয় কেউ তোমার উপরে জাদু করেছে, যার জন্যই তুমি শুধুমাত্র মারমেড দেখতে পাচ্ছ। কিন্তু জেনারেল চ্যাং কারো কথা শুনে না। সে পানিতে লাফ দেয় মারমেডকে মারার জন্য। কিন্তু আমরা দেখতে পাই সে যখন পানিতে লাফ দেয় তখন সে পানির ভিতর দিয়ে অন্য একটি দুনিয়ায় চলে আসে। আসলে এটা মারমেডের দুনিয়া ছিল, যেখানে শুধুমাত্র মারমেডরাই থাকতো। তখনই জেনারেল চ্যাং মারমেডের হাসির কণ্ঠ শুনতে পায়, যেটা শুনে সে অনেক রেগে যায়। আর সে বলে যে আজকে যদি তুমি আমার সামনে আসো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন একটি মারমেড জেনারেল চ্যাং এর সামনে আসে, যে দেখতে অনেক সুন্দর ছিল। জেনারেল চ্যাং মারমেডকে দেখে তার নজরই হাঁটাতে পারছিল না। যখন মারমেড তার একটি পা মাটিতে রাখে তখন সে একটি রানীতে পরিণত হয়। মারমেডকে দেখে চ্যাং বলে যে তুমি আমার ফ্যামিলি আর আমার ওয়াইফকে মেরে ফেলেছো, আজ আমি তোমাকে ছাড়বো না। এইটা বলেই যখন চ্যাং তার উপরে আক্রমণ করতে যায় তখন মারমেড একটি পোর্টাল ওপেন করে, যেটা দিয়ে সে তাকে মারমেড ফ্যান্টাসি ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। এরপরে জেনারেল চ্যাং এর যখন জ্ঞান ফেরে তখন সে চারপাশে তাকিয়ে দেখে যে সে অন্য একটি দুনিয়ায় চলে এসেছে। আর সে বলে যে আমি এটা কোথায় চলে আসলাম। আর তখন সে পুরা ঘর দেখতে থাকে। এরপরে সে যখন বাইরে আসে তখন সে সমুদ্রের পাশে একটি মারমেড দেখতে পায়। আর তখন চ্যাং মারমেডের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে আমি কোথায়। তখন মারমেড বলে যে তুমি এখন মারমেড ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আছো। তখন চ্যাং মারমেডকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ওয়াইফকে কেন মেরেছো। এই কথা শুনে মারমেড বলে যে আমি তোমার ওয়াইফ আর ফ্যামিলিকে মারিনি, আমি তাকে জানি যে তোমার ফ্যামিলিকে ধ্বংস করেছে। এই কথা বলে মারমেড জেনারেল চ্যাংকে একটি রেড সেল দেখায়, আর চ্যাংকে বলে যে এটা রেড মনস্টারের সেল, যে কিনা পানিতে থাকে না, আর সেই তোমার ফ্যামিলিকে মেরেছে। আর তখনই একটি মারমেড হান্টার মারমেডের উপর আক্রমণ করে দেয়, কিন্তু সেই আক্রমণটি চ্যাং থামিয়ে দেয়। আর তখন মারমেড হান্টার বলে যে তুমি আমাদের মধ্যে এসো না, তা না হলে তোমাকেও মরতে হবে। এই কথা শোনার পরে চ্যাং তার সাথে ফাইট করা শুরু করে দেয়। এক পর্যায়ে মারমেড হান্টার চ্যাং এর চোখে বালু দিয়ে দেয়, যেটাতে চ্যাং আর দেখতে পারে না। যার সুযোগ নিয়ে মারমেড হান্টার তাকে মারছিল। আর তখন সেই মারমেডটি একটি পোর্টাল ওপেন করে আর তারা দুইজন সেখান থেকে চলে যায়। এরপর আমরা চ্যাংকে দেখতে পাই যে কিনা সমুদ্রের তীরে অজ্ঞান হয়েছিল। তার যখন জ্ঞান ফিরে তখন সে তার হাতে সেই মনস্টারের রেড সেল দেখতে পায়। এরপরে চ্যাং সেই রেড সেল নিয়ে তার গভর্নরের কাছে যায় আর তাকে সকল কথা খুলে বলে। আর তাকে বলে যে এই রেড সেল একটি মনস্টারের, যে কিনা সমুদ্রেতে থাকে না। আর কয়েকদিন আগেই আমি এই মনস্টারকে দেখেছি সি হসপিটালে। প্লিজ আমাকে অর্ডার দেন যাতে আমি এটা খোঁজ নিতে পারি যে এই রেড সেলটি কার। তখন গভর্নর বলে যে আমি তোমাকে সি হসপিটাল যেতে দিতে পারি না, কারণ যদি আমি তোমাকে সেখানে যেতে দিই তাহলে সি হসপিটালের গার্ড মিং অনেক হতাশ হয়ে যাবে। যার জন্য তুমি প্রথমে মারমেড ধরে নিয়ে আসো আমার কাছে, তারপরে আমি তোমাকে সি হসপিটালে যেতে দেবো। এই কথা শুনে চ্যাং অনেক রেগে যায় আর সে বলে যে যদি আপনি আমাকে সেখানে যেতে না দেন তাহলে আমি আর মারমেড ধরবো না। যে কথা শুনে গভর্নর রাজি হয়ে যায়। আর তখন চ্যাং তার সাথীকে নিয়ে সি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর তোমরা হয়তো বা ভাবছো যে এই সি হসপিটালটা কি। আসলে সি হসপিটাল হলো এমন একটি জায়গা যেখানে মনস্টার আর ডেমনদের বন্দি করে রাখা হতো আর তাদেরকে সেখানে টর্চার করা হতো। তখনই সেখানে জেনারেল চ্যাং চলে আসে আর সে গার্ড মিংকে বলে যে আমাকে অর্ডার দেওয়া হয়েছে যে আমি যেন রেড মনস্টারের ইনভেস্টিগেট করি। এই কথা শুনে গার্ড মিং বলে যে এখন পর্যন্ত আপনি মারমেডকে ধরতে পারেননি,
আর আপনি এখনই চেক করার জন্য চলে এসেছেন। এই কথা শুনে চেং বলে যে আপনি ভয় পেয়েন না, আমি শুধুমাত্র চেক করার জন্য এসেছি। আর তখন গার্ড মিং তার একটি সৈন্যকে বলে যে যাও এদেরকে সেই রেড মনস্টারের কাছে নিয়ে যাও। এরপরে সেই লোকটি জেনারেল চ্যাংকে রেড মনস্টারের কাছে নিয়ে যায়। আমরা রেড মনস্টারকে দেখতে পাই যে কিনা একটি জেলে বন্দী ছিল আর সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। চ্যাং রেড মনস্টারের গায়ে সেই রেড সেল দেখতে পায়, যেটাতে সে তাকে টাচ করতে যাবে। তখন সেই লোকটি তাকে বলে যে এই রেড মনস্টার অভিশপ্ত, যদি আপনি ওই রেড মনস্টারটিকে টাচ করেন তাহলে আপনিও অভিশপ্ত হতে পারেন, আর একে একটি জাদুঘর এই অভিশপ্ত করেছে। এই কথা শোনার পরে চ্যাং আর তার সাথী মেহেলে চলে আসে। তখন চ্যাং তার সাথীকে বলে যে যাও সেই জাদুঘরটিকে ধরে নিয়ে আসো, তাহলেই আমরা তার কাছ থেকে এর বিষয়ে আরো তথ্য পাবো। এই কথা শুনে জেনারেলের সাথে জেনারেল চ্যাংকে বলে যে আমার মনে হয় এটা সেই মারমেটের কোনো একটি চাল, কারণ 3 দিন পর আমাদের আদি পিতাদের পূজা আছে আর ওদের শান্তির জন্য তো আমাদের মারমেটকে মারতেই হবে, আর হয়তোবা সে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছে। এই কথা শুনে চেং অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে আমরা গার্ড মিং কে দেখতে পাই যে কিনা অনেক ড্রিঙ্কস করছিল আর সে অনেক রেগেছিল। তখন সেখানে মারমেট হান্টার আসে। আসলে মারমেট হান্টার গার্ড মিং এর বন্ধু ছিল। মারমেট হান্টারকে দেখে গার্ড মিং বলে যে তুমি না মারমেটদের ধরো, তাহলে তুমি তাদেরকে ধরতে পারছো না কেন? তখন মারমেট হান্টার বলে যে আমি তো মারমেটকে ধরেই ফেলছিলাম, কিন্তু তখনই জেনারেল তো তাকে বাঁচিয়ে ফেলে। কারণ কয়েকদিন আগে যখন আমি জানতে পারলাম যে ফ্রগ আইল্যান্ডে সমুদ্রে মারমেট দেখা গিয়েছে, তখন আমি মারমেটকে ধরার জন্য সেখানে গিয়েছিলাম। তখন আমি দেখলাম যে জেনারেলকে মারমেটরা কাবু করছিল আর তাকে বলছিল যে তোমার পুরো পরিবারকেই রেড মনস্টার মেরেছে। তখন আমি তাদের কাছে যাই, তখনই সেই মারমেটটি জেনারেলকে নিয়ে সেখান থেকে চলে যায়, যার জন্য আমি তাকে ধরতে পারিনি। আর তখন গার্ড মিং বুঝতে পারে যে জেনারেল চ্যাং হচ্ছে মারমেটের সাথে জড়িত, যার জন্য তারা দুইজন একটি প্ল্যান বানায় আর জেনারেল চ্যাং এর উপরে নজর রাখার চিন্তা করে। কারণ জেনারেল যেহেতু বারবার মারমেটের সাথে দেখা করে, এই সুযোগ নিয়েই তারা মারমেটকে ধরে ফেলবে। অন্যদিকে আমরা জেনারেল চ্যাংকে দেখতে পাই যে কিনা মারমেটদের সাথে আবারও দেখা করতে গিয়েছিল, আর সে যখন তার সাথে দেখা করতে যায় তখন সেখানে সেই মারমেটটি চলে আসে। তখন মারমেট তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কিছু জানতে পারলে? তো এখানে এই মারমেটের কোনো নাম দেওয়া ছিল না, যার জন্য আমরা তাকে ঝাও বলে ডাকবো। আর এই কথা শুনে চেন তাকে বলে যে যদি তুমি আমাদের উপরে বদলাই নিতে চাও তাহলে আমাকে মেরে দাও আর আমার চেন ফ্যামিলিকে ছেড়ে দাও, আমার সাথে কোনো গেম খেলো না। এই কথা শুনে ঝাও বলে যে তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। তখন চেন বলে যে কয়েক বছর আগে আমার পরিবার মারমেটদের মেরেছিল, কিন্তু আমার বিশ্বাস হয় না যে তোমার এত বড় মন, তুমি আমাকে উল্টো আরো সাহায্য করছো। এই কথা শুনে ঝাও বলে যে আমাদের লোক চেন ফ্যামিলিকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি করি না। এই কথা শুনে চেন বলে যে তুমি আমাকে কেন মারতে যাচ্ছ না? তখন ঝাও বলে যে জেনারেল তোমার কি মনে আছে যখন তুমি অনেক ছোট ছিলে তখন তুমি একটি ছোট্ট মারমেটকে দেখতে পেয়েছিলে। ওই দিন তুমি সেই মারমেটের বিষয়ে তোমার পরিবারকে বলনি। যদি তুমি ওই দিন তোমার পরিবারকে সেই মারমেটের বিষয়ে বলে দিতে তাহলে তারা তাকে খুঁজে মেরে ফেলতো, আর সেই ছোট মারমেটটি আমি ছিলাম। তখন থেকে আমি জানতে পারলাম যে তুমি অনেক ভালো মানুষ, আর আমি লুকিয়ে থেকে সমুদ্র থেকে তোমাকে দেখতাম। এই কথা শুনে চেন বলে যে তাহলে তুমি মনে হয় আমার ওয়াইফকে মেরেছো। এই কথা শুনে ঝাও বলে যে আমি তোমার ওয়াইফকে মারিনি, তোমার ওয়াইফকে রেড মনস্টার মেরেছে। তারা যখন কথা বলছিল তখনই হান্টার আর গার্ড মিং চলে আসে। আমরা দেখতে পাই গার্ড মিং ঝাওয়ের দিকে একটি তীর মারে, যেটি তার পেটে আঘাত করে। আর তখন গার্ড মিং চেনকে বলে যে আমরা তো তোমাকে মারমেটকে ধরতে বলেছিলাম, তুমি তো তার বন্ধু হয়ে গিয়েছো। এই কথা শুনে জেনারেল গার্ড মিংকে বলে যে তুমি কি ভয় পেয়ে গেছো নাকি যে মারমেট আমাকে সকল কথা তোমার বিষয়ে বলে দিচ্ছে তাই? আর যার জন্য তুমি হান্টারকে মারমেটকে ধরে বন্দি করার কথা বলেছো, যেটাতে তোমার সত্যতা যেন কেউ জানতে না পারে। আর আমি জেনে ফেলেছি যে তুমি সেই রেড মনস্টার। আর তখন আমরা দেখতে পাই চিং মারমেট অর্থাৎ ঝাওকে বাঁচানোর জন্য সে নৌকাটি উল্টিয়ে দেয়, যেটাতে সে পানিতে চলে যায়। আর এরপরে চিং তাদের সাথে ফাইট করতে থাকে। আমরা দেখতে পাই পানিতে যাওয়ার সাথে সাথেই ঝাও তার আঘাত ঠিক করে ফেলেছিল। তখন ঝাও চেংকে বাঁচাতে আসলে চেং তাকে আসতে মানা করে, কারণ সে যদি এখানে আসে আর যদি তাদের হাতে বন্দী হয়ে যায় তাহলে সত্যটা কেউ আর জানতে পারবে না। আমরা দেখতে পাই মারমেট হান্টার আর গার্ড মিং চেনকে গভর্নরের কাছে ধরে নিয়ে যায় আর তাকে তার বিষয়ে সকল সত্য কথা বলে, অর্থাৎ তারা তাকে ফাঁসায় আর কি। আর এই কথা শুনে গভর্নর অনেক রেগে যায়। সে চেনকে বলে যে আমি তোমাকে মারমেটকে ধরতে বলেছি নাকি তার সাথে বন্ধুত্ব করতে। তখন মারমেট হান্টার বলে যে আমার কাছে একটি প্ল্যান আছে যেটাতে আমরা মারমেটকে ধরতে পারবো। এরপরের দিকে আমরা দেখতে পাই যে মারমেট হান্টার জেনারেলকে সমুদ্রের তীরে বেঁধে ফেলে। তারা জেনারেল চেনকে অনেক বেশি পেন দিচ্ছিল যাতে করে সেই মারমেটটি সেখানে যেন আসে। আর তখনই সেখানে গার্ড মিং এর কিছু লোক আসে যারা কিনা জেনারেল চেং এর পেটে ছুরি দিয়ে আঘাত করছিল। আর তখনই সেখানে মারমেট ঝাও চলে আসে আর সে তার আসল রূপে এসে গার্ড মিং এর লোকেদের এক আঘাতেই মেরে ফেলে। এরপরের দিকে আমরা ঝাওকে দেখতে পাই সে চেনকে তাদের দুনিয়ায় নিয়ে গিয়েছিল আর সে চেনকে এই অবস্থায় দেখে অনেক মন খারাপ করে। আমরা দেখতে পাই সে অনেক কান্নাও করে, কারণ সে ভাবছিল যে তার জন্যই চেনের এমন অবস্থা হয়েছে। এরপরে সে তার সকল শক্তি চেনের ভিতরে দিয়ে দেয় আর তার আঘাত তার নিজের মধ্যে নিয়ে নেয়, যেটাতে চেন তো ঠিক হয়ে যায়
কিন্তু ঝাও অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন চেনের জ্ঞান ফিরে তখন সে ঝাওকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। আর সে জানতে পারে যে ঝাও তাকে বাঁচানোর জন্য তার শক্তি চেনের ভিতরে দিয়ে দিয়েছে। ঝাওকে বলে যে তুমি আমাকে কেন বাঁচালে? তখন ঝাও বলে যে কিছু লোক তোমাকে মারছিল, যার জন্য আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু তখনই জেনারেল চেন ঝাওকে ধরে ফেলে আর সে তাকে বন্দি করে ফেলে, যেটাতে ঝাওয়ের অনেক কষ্ট হচ্ছিল। তখন সেখানে গার্ড মিং আর মারমেড হান্টার চলে আসে। আর জেনারেলের এই কাজ দেখে তারা তো অনেক খুশি হয়ে যায়। তখন ঝাও বলে যে তোমরা যদি চেনকে কোনো আঘাত দাও তাহলে আমি তোমাদের ছাড়বো না। আর এই কথা শুনে মারমেড হান্টার ঝাওকে অনেক কষ্ট দিতে থাকে। এর পরের দিন আমরা দেখতে পাই যে চেন গভর্নরের কাছে গিয়েছিল আর তাকে বলছিল যে আপনি যেমনটা বলছিলেন আমি তেমন ভাবে মারমেডকে ধরে সি হসপিটালে বন্দি করে দিয়েছি। তখন গভর্নর সেখান থেকে উঠে আর তাকে চেঙ্গের পরদাদাদের সমাধির টেমপ্লেটের কাছে নিয়ে যায়। আর তাকে বলে যে তুমি তোমার এই পূর্বজের টেমপ্লেটের সামনে মিথ্যা কথা বলতে পারবে না, তাই আমি যা প্রশ্ন করবো তার সঠিক উত্তর দাও। তুমি কি সেই মারমেডকে চিনো? কারণ আমরা দেখেছি সেই মারমেডটি বারবার তোমাকে উপলব্ধ করার চেষ্টা করছিল। তখন চেন বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি সেই মারমেডটিকে দেখেছিলাম, কিন্তু আমি যখন তার বিষয়ে আমার বাবাকে বলতে যাব তখন বাবা বলছিল যে মারমেড গুলোকে ধরে মেরে ফেলতে, যার জন্য আমি আর তার বিষয়ে বলিনি। তখন গভর্নর বলে যে যদি তুমি তোমার পূর্বজ অর্থাৎ পরদাদাদের শান্তি দিতে চাও তাহলে সেই মারমেডটিকে মারতেই হবে, আর তাকে মারলে তার পানি বের হবে। আসলে গভর্নর মারমেডের পানি নিয়ে আবারও তরুণ হতে চাচ্ছিল, আর এইটা চেংকে ফাঁসানোর একটি চাল ছিল। এরপর আমরা সি হসপিটালে জেনারেল চেনকে দেখতে পাই। সে মারমেডকে মারার জন্য এসেছিল। চেন যখন ঝাওকে মারতে যায় তখন সে তার হার্টে একটি হার্ট প্রোটেক্টিভ সিল দেখতে পায়। আর তখন ঝাও বলে যে তুমি আমাকে মারতে পারো কারণ তুমি অনেক ভালো মানুষ, আর আমি জানি যে তোমাকে কেউ এটা করতে বাধ্য করছে। আর এইটা দেখে চেনের অনেক খারাপ লাগে। তখন সে ঝাওকে আর মারে না। তখন এমনটা করতে তাকে গার্ড মিং দেখে ফেলে। তখন মিং এসে চেনকে বলে যে যদি তুমি আজ সেই মারমেডটিকে না মারো তাহলে আমি তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো। আর তখন এইটা শুনে চেন অনেক রেগে যায় আর সে তার উপরে আঘাত করে। আর তখন চেন মিংকে বলে যে তুমি কি ভাবছো যে আমি তোমাকে চিনি না? আমি জানি যে তুমি সেই রেড মনস্টার। তখন সেখানে গভর্নর চলে আসে। আর তখন জেনারেল চেং গভর্নরকে বলে যে এই গার্ড মিংই রেড মনস্টার আর সেই সবাইকে মেরেছে। এই কথা বলে সে গভর্নরকে সেই রেড সেলও দেখায়, আর যেটাতে গভর্নর গার্ড মিংকে বন্দি করতে বলে। তখন গভর্নর চেংকে বলে যে আমি তো তোমার কথা অনুযায়ী গার্ড মিংকেও বন্দি করলাম, এখন তুমি এই মারমেডকে মেরে তার চোখের পানি আমাকে এনে দাও। গভর্নর বাইরে আসার পর আমরা সেখানে গার্ড মিংকে দেখতে পাই। গার্ড মিং গভর্নরকে বলছিল যে আমার মনে হয় চেন তাকে মারতে পারবে না। অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই সে ঝাওকে ছেড়ে দিয়েছিল আর তাড়াতাড়ি করে সে তাকে পানিতে ফেলে দেয় যাতে করে সে যেন ঠিক হতে পারে। পানির ভিতরে যাওয়ার সাথে সাথেই মারমেড অর্থাৎ ঝাও নিজেকে ঠিক করে ফেলে আর সে জেনারেল চেং এর কাছে আসে। ঝাও বাইরে আসার সাথে সাথে চেন বলে যে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার তোমার পানির বিষয়ে কিছুই জানা ছিল না, যদি আমি এটা আগে জানতাম তাহলে তোমাকে বন্দি হতে দিতাম না। তখন ঝাও চেনকে বলে যে তুমি চাইলে তোমার পরিবারকে আমার আইল্যান্ডে নিয়ে যেতে পারো, তাহলেই তারা বেঁচে যাবে। কিন্তু চেন বলে যে না, আমি তাদেরকে কোথাও নিয়ে যাব না, আমি একাই তাদেরকে বাঁচাবো। কিন্তু তখন ঝাও বলে যে গার্ড মিং আর গভর্নর একসাথে হাত মিলিয়েছে। আর এই কথা বলে ঝাও চেনকে নিয়ে চেং এর বাড়িতে যায়। আমরা দেখতে পাই তারা যখনই সেখানে যায় তখনই তারা গেট বন্ধ করে দেয়। আর সেখানে আমরা গভর্নরের সৈন্য আর গার্ড মিং কে দেখতে পাই। গার্ড মিং চেনের সামনে তার একটি পরিবারের সদস্যকে মেরে ফেলে, যেটাতে চেং তো অনেক রেগে যায়। কিন্তু চেং এর পরিবারের ওল্ড ম্যান তাকে বলে যে আমাদের পরদাদারাও এইভাবেই মারমেডকে মেরে আসছে আর তোমারও এমনটাই করা উচিত, কারণ মারমেড না অনেক শয়তান হয়। আর তখন চেন বলে যে আমাদের পূর্বজরা তো এই ভুলটাই করছে। আর তখনই আবার গার্ড মিং তার পরিবারের আরো একটি সদস্যকে মারে, যেটাতে চেং তার সাথে ফাইট করতে থাকে। আর আমরা দেখতে পাই চেনের পরিবারের সদস্যরা ঝাওকে অনেক মারছিল, আর তাদের মধ্যে একজন যখন ঝাওকে একবারে মারতে যাবে তখন ঝাও তাকে মারতে যায়, আর যেটা আবার চেং খেয়াল করে। আর চেং এটা খেয়াল করে গার্ড মিংকে আর মারে না, সেটাকে ছেড়ে দেয়। আর তখন চেং এর পরিবারের ওল্ড ম্যান বলে যে তুমি দেখেছো মারমেডরা কিভাবে আমাদের মারে? আর তখন গার্ড মিংও বলে যে মারমেডরা তো এটাই করে। তখন ঝাও চেনকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু চেন তার সাথে যায় না। তখন গভর্নর সেখানে আসে আর সে চেনকে বলে যে তোমার পূর্বজরা তো মারমেডকে মেরে অনেক শান্তি পেত, আর তুমি এটা করছো না, বরং তাকে আরো প্রোটেক্ট করছো। কিন্তু আমরা দেখতে পাই চেন বলে যে যদি আজ কেউ ঝাওকে আঘাত করে তাহলে আমি তাকে ছাড়বো না। কিন্তু তখন এই গার্ড মিং চেনের পদার্থের টেমপ্লেট ফেলে দেয়, যেটাকে চেংরা পূজা করতো। আর তখন চেং এটাতে অনেক রেগে যায় আর গার্ড মিং ঝাওকে আবারও বন্দি করে ফেলে। তখন ঝাও বলে যে আমি জানি যে তারা আমার চোখের পানির জন্য এমনটা করছে, কিন্তু এরা জানে না যে যদি কোনো মারমেড তার জীবনে একবার কান্না করে তাহলে সে আর কোনোদিন মানুষের রূপে আসতে পারে না। কিন্তু ঝাও এত পরিমাণে কষ্ট পেয়েছিল যেটাতে সে কান্না করে দেয়, আর এটা দিকে চেনও কান্না করছিল। আর শেষবারের মতো ঝাও বলে যে চেন তুমি অনেক ভালো মানুষ, যার জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমরা দেখতে পাই ঝাওকে আবারও সি হসপিটালে বন্দি করে দেওয়া হয়। অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই সে তার পরদাদাদের টেমপ্লেট নিয়ে যখন বাড়িতে যাচ্ছিল তখনই তার মাথায় কেউ তীর মেরে দেয়।
আর এইটা গার্ড মিং ছিল। আর চেন এখানেই মারা যায়। অন্যদিকে আমরা ঝাউকে দেখতে পাই, যে কিনা এই বিষয়ে জানতে পারে। আমরা দেখতে পাই ঝাউ তাকে ছাড়িয়ে সেখান থেকে গার্ড মিং এর কাছে চলে আসে। গার্ডমিং তার উপরে অ্যাটাক করলে ঝাও তাকে খুব টেকনিকের সাথে মেরে ফেলে। আমরা দেখতে পাই যে গার্ডমিং এর ভিতরে সেটা মারমেড হান্টার ছিল। আসলে মারমেড হান্টার গার্ডমিং কে মেরে তার রূপ ধারণ করেছিল। তো এখানে মারমেড হান্টার মারা যায়। আর আমরা দেখতে পাই ঝাও চেনকে নিয়ে তার আইল্যান্ডে চলে আসে। সে চেনকে অনেক উঠানোর চেষ্টা করে, কিন্তু চেন তো ওঠে না, যেটাতে ঝাও অনেক কষ্ট পায়। আর সে তার সকল শক্তি চেনের ভিতরে দিয়ে দেয়, আর যেটাতে ঝাও একেবারের জন্য শেষ হয়ে যায়। তখন চেন উঠে যায়। অন্যদিকে আমরা গভর্নরকে দেখতে পাই, যে কিনা আরমারি সেই চোখের পানি দেখছিল। তখন সেখানে চেন চলে আসে। আর আমরা দেখতে পাই যে গভর্নর তার আসল রূপে চলে আসে। আসলে এই গভর্নরই রেড মনস্টার ছিল। আর তখন চেন বলে যে তুমি আমার পরিবারদের কেন মেরেছো? আর তখন রেড মনস্টার বলে যে যাতে করে আমি ফগ আইল্যান্ডে রাজত্ব করতে পারি। আর আমরা মারমেডদের এই জন্যই ধরি কারণ তাদেরকে মেরে আমরা অমর হতে পারবো। আর এরপরে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই চেন অনেক কষ্ট করে রেড মনস্টারকে মেরে ফেলে। তো এরপরে অনেক বছর পর আমরা চেনকে দেখতে পাই, যে কিনা তার পূর্বজদের পূজা করছিল। কিন্তু সে অনেক হতাশ ছিল, কারণ সে তার আসল ভালোবাসাকেই হারিয়ে ফেলেছে। এরপরে সে ফগ আইল্যান্ডের সেই সমুদ্রেতে আবারও যায়। আর সে মারমেডের চোখের পানিতে ফেলে দেয়, যেটাতে তার যেন আবারও পুনর্জন্ম হয়। আর এই দৃশ্যের সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে মুভির গল্পটি তো অসাধারণ লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।